যন্ত্র যদি খেলাগুলো হয় না, ফুটবল খেলা হয় না, এখন রাত্রে আপনি লুকায় লুকায় ওই খেলাটা দেখতে গেলেন, আপনার টিচার আপনাকে দেখলো না, আপনার বাবা মা আপনাকে দেখলো না, কিন্তু দেখে কে? তাহলে আপনার বাবা মা আপনাকে দেখলো না, আপনার শিক্ষকরা আপনাকে দেখলো না, আল্লাহ আপনাকে দেখলো। আপনি বাবা মাকে ভয় পেতে পারলেন, শিক্ষককে ভয় পেতে পারলেন, আপনি আল্লাহকে ভয় পেতে পারলেন না? আল্লাহ তো আপনাকে দেখে, এটা তো আপনি ফিল করেন, এটা তো আপনি বুঝেন। তাহলে আল্লাহ তো আপনাকে দেখছেন, এই আল্লাহ যে আপনাকে দেখে, এই ভয়টা কাজ করে আপনি ওই চায়ের দোকানে দাঁড়িয়ে সিনেমা দেখবেন না, আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে ওই হারাম খেলাগুলো আপনি দেখবেন না। কেন? আপনি একজন ইমানদার, আপনি একজন পরহেজগার, আপনি একজন আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। সুতরাং আপনাকে এই নীতিটা সবসময় ব্রেনে রাখতে হবে, সব সময়ের জন্য আপনার ব্রেনে এই নীতিটা ফলো রাখতে হবে যে আমার রব তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। আমি আমার আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যেমন হতে চাই, আমি আমার বাবার প্রিয় সন্তান হতে চাই, আমি আমার মায়ের প্রিয় সন্তান হতে চাই। আমার এলাকাবাসী কেউ যেন এটা বলতে না পারে আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস, আপনার নাম যেটাই হোক না কেন, অমুকে সে তো একটা ভালো ছেলে, তার দ্বারা কখনো পাপ সংগঠিত হয় না। আপনাকে সবসময় এই থিমটা ব্রেনের ভিতরে রাখতে হবে। আর এই থিম যদি আপনি রাখতে চান, তাহলে আল্লাহর ভয়টা থাকা জরুরি। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে পৃথিবীর সকল মানুষ থাকলেও আপনি পাপ করবেন না। আর যদি আল্লাহর ভয় না থাকে, ওই পৃথিবীর সকল মানুষ যদি নাও থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি পাপ করবেন না।